তবে এটা শুধু যদি আপনার ওই জায়গাটা অসুস্থ থাকে তাহলে আপনি এই পদ্ধতি নিতে পারবেন। আবার অনেকের দেখা যায় 4-5 বার করতে চায়, কিন্তু ওই জায়গা তো 4-5 বার নিতে পারবে না। সেই ক্ষেত্রে আপনার স্বামীর মন রক্ষার জন্য এই কৌশলগুলো অবলম্বন করতে পারেন। এতে করে আপনার স্বামী পরকীয়া থেকে বেঁচে যাবে। নেত্রকোনার রাজগাতি ইউনিয়ন থেকে এক বোন জানতে চেয়েছেন, ভাইয়া ম্যাডাম, আমার একটা জটিল প্রশ্ন আছে। আমার স্বামী সহবাসের সময় আমার ওইখানে সুন্দর করে হাত প্রবেশ করিয়ে দেয়। আমি অনেক বাধা দেই, কিন্তু সে আমাকে আরও বেশি খুশি করার জন্য তার জিহ্বা দিয়ে আমার ওই জায়গায় নাড়াচাড়া করে। দয়া করে জানাবেন ইসলামে কি এগুলো জায়েজ আছে? কেননা আমি আমার স্বামীকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। আমাদের নতুন বিয়ে হয়েছে, আমার স্বামী প্রবাসে ছিল, এই কারণে তার ওয়েটটা অনেক বেশি। প্রতি রাতে 4-5 বার না করে শান্ত হয় না। আমি এখন বিরক্ত হয়ে গেছি। কিভাবে আমার স্বামীকে কন্ট্রোল করব, দয়া করে একটা টিপস দেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, সহবাস হলো স্বামী স্ত্রীর মধুর মিলন। মহান রাব্বুল আলামিন বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মিলনকে হালাল করে দিয়েছেন। বিবাহের পর আপনার স্ত্রীকে আপনি যে কোনোভাবে খুশি করতে পারবেন, তবে এই খুশির মাধ্যমে আপনিও সুখ পাবেন। কিন্তু স্ত্রীর শরীরের অবস্থার কথা আপনার চিন্তা করতে হবে। আপনার স্ত্রী যদি অসুস্থ থাকে তাহলে এটি করবেন না, এবং পিরিয়ডের সময় এটি করবেন না। তারপরেও যুবক ভাইয়েরা, পিরিয়ডের সময় যখন স্ত্রীর পাশে ঘুমান তখন আপনার টাওয়ার যখন শক্ত হয় তখন আপনি ওই জায়গায় প্রবেশ না করিয়ে কিভাবে শক্তটাকে নরম করবেন সেই কৌশল এখন আপনাদেরকে শিখিয়ে দেব। মা ও বোনেরা, পিরিয়ডের সময় এই কাজটি করা খুবই কষ্টকর, তাই আমি আপনাদেরকে বলছি, যখন আপনার স্বামী এটি করতে চায় তখন আপনি বাধা দিবেন। তবে আপনার স্বামীর ওইটা যে লোহার মতো শক্ত হয়ে আছে, ডান্ডারটাকে তো ঠান্ডা করতে হবে। সেই ক্ষেত্রে আপনারই ভূমিকা নিতে হবে। আপনি কি করবেন, যখন ওইটা সোজা হয়ে দাঁড়া তখন আপনি অল্প তেল নেবেন, আপনার নরম হাত দিয়ে সুন্দর করে মালিশ করে দেবেন। আর এতে করে আপনার স্বামীর ওইটা যখন হয়ে যাবে তখন তার শক্তি কমে যাবে। আবার যখন ওইটা যদি আপনি না করেন, আপনিও একটু সুখ পাইতে চান, তবে ওই জায়গা দিয়ে নয়, নারী দেহের সম্পূর্ণ জায়গায় খুবই স্পর্শঘাতক। এই ক্ষেত্রে আপনার 2 উরু ভালো করে তেল দিয়ে উপযুক্ত করে দিতে পারেন, অথবা আপনার যে বড় বড় 2টা জাম্বুরা আছে সেই 2টা জাম্বুরা চেপে ধরে মাঝখানে তেল মালিশ করে আপনার স্বামীকে উপযুক্ত করে দিতে পারেন। এতে করে আপনিও সুখ পাবেন, আপনার হাজবেন্ডও পরিপূর্ণ সুখ পাবে, তাতে করে কোনো গুনাহ হবে না। তবে এটা শুধু যদি আপনার ওই জায়গাটা অসুস্থ থাকে তাহলে আপনি এই পদ্ধতি নিতে পারবেন। আবার অনেকের দেখা যায় 4-5 বার করতে চায়, কিন্তু ওই জায়গা তো 4-5 বার নিতে পারবে না। সেই ক্ষেত্রে আপনার স্বামীর মন রক্ষার জন্য এই কৌশলগুলো অবলম্বন করতে পারেন। এতে করে আপনার স্বামী পরকীয়া থেকে বেঁচে যাবে, অন্য নারীর পেছনে ছুটবে না। তো আশা করি বুঝতেই পেরেছেন। এখন চলে যাব মূল আলোচনায়। তার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আমার ভয়েস বুঝতে পারেন? যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে 1 লিখুন, আর না বুঝতে পারলে কমেন্টে 2 লিখুন, আর সরাসরি আমার কাছ থেকে বুঝতে চাইলে কমেন্টে 3 লিখুন। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি এখন ভিডিওর মূল অংশে চলে যাব।
তো দয়া করে আপনারা কেউ টেনে দেখবেন না। তার পূর্বে চলুন আমরা 30 সেকেন্ড জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, সহবাসের সময় স্বামী ও স্ত্রী একজন আরেকজনকে যে কোনো পদ্ধতিতে খুশি করতে পারবে। এই ক্ষেত্রে অনেকেই বলে লজ্জাস্থানে মুখ লাগানো জায়েজ নেই, কিন্তু এটা ঠিক না। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে এটি কোনো জায়গায় লেখা আছে। তবে হ্যাঁ, লজ্জাস্থান থেকে যখন নাপাক পানি বের হবে তখন ওইটা মুখে লাগলে গুনাহ হইতে পারে। নাপাক না লাগার সত্ত্বে আপনি জিহ্বা দিয়ে ওই জায়গায় যে কোনো কাজ করতে পারবেন, তাতে কোনো নিষেধাজ্ঞা নেই। কেননা অনেক নারী আছেন আজকাল এগুলো পছন্দ করেন। বিয়ের আগে মোবাইলে এবং বান্ধবীদের কাছ থেকে এই সব বিষয় শিখে ফেলেন। তাই স্বামী যখন এইগুলো না করেন তখন স্বামীকে গৃহভূত ভাগ গ্যারামে ভোদাই বলে এবং অপমান করে। তাই আধুনিক পুরুষ যে কোনো স্টাইলে স্ত্রীকে খুশি করতে হবে। সোফায় ভর দিয়ে, টেবিলে ভর দিয়ে, এক পা ঘাড়ে উঠিয়ে 2 পা ঘাড়ে নিয়ে, অর্থাৎ স্বামী স্ত্রী চাইলে সকলভাবেই ওইটা করতে পারবে। তবে শর্ত হলো গোলাপের পাপড়ি দিয়ে প্রবেশ করাতে হবে, অন্য কোনো জায়গা দিয়ে প্রবেশ করাতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও আরও সুন্দর হবে, আপনারা সেই ভিডিওটিও দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন, কেননা স্বামী খুশি হলেই আল্লাহ খুশি। স্বামীর পরিবারকে ভালোবাসবেন, স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো সেবা যত্ন করবেন। আর হ্যাঁ, বাচ্চা নেওয়ার সময় আপনার স্বামীর ইনকামের কথা চিন্তা করে একটি সন্তান হলে ভালো হয়, 2টি সন্তানের বেশি নয়। অবশ্যই পদ্ধতি ব্যবহার করে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এবং বেশি বেশি গাছপালা লাগাতে হবে, যাতে করে পরিবেশ ভারসাম্য রক্ষা করে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।